বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ঈদে মুক্তিপ্রাপ্ত নারী প্রধান সিনেমা এশো মার্ডারে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমা মুক্তির প্রায় 20 দিন পর নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। এই পোস্টের সঙ্গে তিনি এশো মার্ডার সিনেমার কিছু স্থির চিত্র শেয়ার করেছেন, যেখানে তাকে পুলিশের পোশাকে কঠিন দৃঢ়চেতা এক অফিসারের চরিত্রে দেখা গেছে। সেই পোস্টে বাঁধন সিনেমায় ইউনিফর্ম পরা চরিত্রদের যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে উপস্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। বাঁধন লিখেছেন, চরিত্রের প্রতি সম্মান, পোশাকের প্রতি শ্রদ্ধা জানানো জরুরি। সিনেমায় যখন এমন কাউকে তুলে ধরা হয় যিনি দেশের জন্য দায়িত্ব পালন করেন, তখন সেটা কেবল একটি পোশাক নয়, কেবল একটি শরীর নয়, এটি একটি দায়িত্ব, এটি আত্মত্যাগের প্রতীক। যারা নীরবে নিষ্ঠার সঙ্গে কাজ করেন তাদের প্রতিনিধিত্ব করে এই চরিত্রটি, সুতরাং সেটিকে যথাযথ সম্মান দেয়া প্রত্যেক নির্মাতার ন্যূনতম দায়িত্ব। এই দেশে যারা ইউনিফর্ম পরেন তারা মূলত দায়িত্ব পালন করতেই তা পরেন, নিজেকে জাহির করার জন্য নয়, এমনটাই বললেন বাঁধন। নির্মাতাদের উদ্দেশ্যে বাঁধন লিখলেন, সিনেমা নির্মাতাদের প্রতি সহজ একটি অনুরোধ, মর্যাদা নিয়ে চরিত্র নির্মাণ করুন, উদ্দেশ্য নিয়ে উপস্থাপন করুন। এশো মার্ডার মূলত একটি মিস্ট্রি থ্রিলার, যেখানে ঘটনা প্রবাহ ঘিরে আবর্তিত হয় একজন নারী পুলিশের অফিসারকে কেন্দ্র করে। সিনেমাটিতে বাঁধনের চরিত্রটি কেবল কাহিনীর কেন্দ্র নয়, বরং বাংলাদেশের মূলধারার সিনেমায় নারীর উপস্থাপনার ক্ষেত্রেও একটি ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকেই। বাঁধনের পোস্টে ইঙ্গিত পাওয়া যায় তিনি কেবল একজন অভিনেত্রী হিসেবে নয়, বরং একজন সচেতন শিল্পী হিসেবেও পর্দায় দায়িত্বশীল চরিত্রগুলোর যথাযথ উপস্থাপনায় বিশ্বাসী। তিনি স্পষ্ট ভাষায় লিখেন, প্রতিটি চরিত্রকে আবেদনময়ী করে তুলতেই হবে এমন কোনো নিয়ম নেই। যখন আপনি একটি সম্মানজনক পোশাককে সস্তা উত্তেজনার উপকরণ বানিয়ে ফেলেন, তখন আপনি শুধু চলচ্চিত্রের ভাষাকে অপমান করেন না, অপমান করেন সেই সব মানুষকেও যারা সত্যিকারের দেশ সেবায় নিয়োজিত। আর দর্শক উত্তেজনা পাচ্ছে এই কথায় যদি আপনি গর্ববোধ করেন, তবে সেটা ফিল্ম মেকিং নয়, সেটা এক ধরনের মশকরা। তিনি বলেন, সময় এসেছে উত্তেজনার চেয়ে মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার। সময় এসেছে এমন চরিত্রগুলোকে সম্মান জানানো যারা কেবল কল্পনায় নয়, বরং বাস্তব জীবনের নীরব নায়ক। প্রসঙ্গত, আজমেরী হক বাঁধন বাংলাদেশের মিডিয়া জগতের এক উজ্জ্বল ও সাহসী প্রতিভা, যিনি শুধুমাত্র অভিনেত্রী হিসেবে নয়, বরং জীবনের নানা চ্যালেঞ্জকে জয় করে একটি আত্মপ্রকাশী ও সমাজ সচেতন একজন নারী হিসেবে সমাদৃত হয়েছেন। 2010 সালে তিনি অভিনয় শুরু করেন, এরপর বহু নাটক ও চলচ্চিত্রে কাজ করেন তিনি। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।